একটি আবেদন। আমাদের এই কাশ্মীর ভ্লগটি শুরু করবার আগে ফ্যাম উইকলি চ্যানেলের পক্ষ থেকে গত 22শে এপ্রিল 2025 পেহেলগাম জঙ্গি হামলায় নিহত পর্যটকদের প্রতি জানাই আমাদের গভীর শোক ও সমবেদনা। আমরা এই ঘটনার কিছুদিন আগেই পেহেলগামে গিয়েছিলাম। আবার পর্যটকেরা কবে নির্ভয়ে কাশ্মীর আসতে পারবে আমরা জানি না। আমাদের এই ভিডিওটি কখনোই তোমাদের কাশ্মীর ভ্রমণ সম্পর্কে উৎসাহিত বা প্রভাবিত করবার জন্য বানানো হয়নি, শুধু ভূস্বর্গকে ঘরে বসে উপভোগ করবার জন্য এবং কিছু মধুর স্মৃতি ধরে রাখবার এক ছোট্ট প্রয়াস মাত্র। গুড মর্নিং। এই আমাদের গাড়ি চলে এসছে এখন। আমরা আজকে যাব টিউলিপ গার্ডেন। এবার আমাদের কাশ্মীর আসার মূল উদ্দেশ্য ছিল টিউলিপ গার্ডেন দেখা। এই প্রথমবার আমরা কাশ্মীর এলাম। এই গার্ডেনটা শুরু হয়েছিল 26শে মার্চ থেকে এবং 10 তারিখের পর থেকে আস্তে আস্তে ফুলগুলো নষ্ট হতে শুরু করে। আজ আমরা যাচ্ছি ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন। আমাদের অনলাইন টিকিট কাটা ছিল, তার জন্য আমাদের ঢুকতে কোনো অসুবিধা হয়নি কিংবা লাইনেও দাঁড়াতে হয়নি। বড়দের 75 টাকা করে টিকিট আর 5 থেকে 12 বছরের বয়সে বাচ্চাদের জন্য 30 টাকা। 26শে মার্চ টিউলিপ গার্ডেন খুলেছিল আর আমরা এসেছি 2 এপ্রিলে। ঢুকেই আমি থমকে দাঁড়িয়ে গেছি। কত সাইজে কত রঙে টিউলিপ ফুটে আছে, উফ কি বলবো। জানি না কতটা ক্যামেরা বন্দি করতে পারলাম। প্রচুর ছবি, প্রচুর রিল আমরা তুলেছি। যারা আমাদের শর্ট ভিডিও দেখো তারা এতক্ষণ নিশ্চয়ই দেখে নিয়েছো। 3 থেকে 3.5 ঘন্টা কোথায় যে কেটে গেল বুঝতে পারিনি। এরপর এখান থেকে বেরিয়ে আমরা রওনা দিলাম অন্য গার্ডেনের দিকে। নিশাদ বাগ या মুঘল গার্ডেনে এন্ট্রি ফি ছিল 30 টাকা। শ্রীনগরে এটা সেকেন্ড লার্জেস্ট গার্ডেন বলে। আমরা বেশিক্ষণ এখানে আর সময় কাটাইনি। কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা এখান থেকে বেরিয়ে এসেছি, কেন চোখে টিউলিপ দেখার পর আর কোনো কিছু ভালো লাগছিল না। তারপরে গরমও প্রচণ্ড লাগছিল। শুধু ট্যুরিস্টের ভিড় ছিল তা নয়, এই গার্ডেনগুলোতে লোকালরাও খুব ভিড় করছিল। তারা তাদের ফ্যামিলি নিয়ে এসে জায়গায় জায়গায় বসে পিকনিক করছিল। এটা বাদামবাড়ি পার্ক या আলমন্ড পার্ক। এর মধ্যে প্রচুর আলমন্ড গাছ আছে, যার মধ্যে ফুল ছোট ছোট ধরেছিল। এছাড়া অন্যান্য গাছ ছিল, তার মধ্যেও খুব সুন্দর ফুল ফুটেছিল, কিন্তু সেগুলো আমরা নাম জানি না। এটা হলো কার্পেট ফ্যাক্টরি। এরপর আমরা এখানে এলাম। চলো তোমাদের একটু ঘুরিয়ে দেখাই। এখানে শুধু কার্পেটই পাওয়া যায় এমনটি নয়, এখানে অন্যান্য জিনিসও পাওয়া যায়। कुशन कवर्स हैं मैम, वहाँ बेड कवर्स हैं। দেখেন একবার। ये वीडियो का पानी শিকারা রাইডটা আমরা অন্যদিন করেছি। তো আমরা অনেক নেগোশিয়েট করে 800 টাকা থেকে শুরু করে শেষে 1500 টাকায় মেনেছে। 1 ঘন্টা ঘোরাবে, পুরো ডাল লেকটাকে 1 ঘন্টা চক্কর দেওয়া হবে। আর এখানকার দেখো কি সুন্দর সিনিক বিউটি। দেখো ডাল লেকের যদি দেখতে হয় তার বিউটিটা এখান থেকেই পাওয়া যাবে। ওইদিকে গেলে ভিড় ভাট্টা, প্রচুর লোকজন, প্রচুর ডিস্টার্ব করবে। আর ডাল লেকের মজা হচ্ছে এই দিকটাতে।
কুয়াশাতে মনে হয় ঢেকে আছে পুরোটা। হ্যাঁ, কুয়াশা ঢেকে আছে, এখনো বেশ ঠান্ডাও আছে। 11টার সময় যদি এত ঠান্ডা হয়, তাহলে এটা এপ্রিল মাসের ফার্স্ট উইক, তারপরে তার আগে কত ঠান্ডা ছিল চিন্তা করো। আসলে হাওয়া দিচ্ছে না, লেকের যে হাওয়াটা ঠান্ডা লাগবে একটু। আর এখন টেম্পারেচার হচ্ছে তোমার শ্রীনগরে 15 ডিগ্রি দেখাচ্ছে, 15 ডিগ্রি। বলছে যে আর কখন ব্যাক করব, একে জলের ভয়, তারপর আবার ঠান্ডা লাগছে। আরে ডাল লেকে পরে ঘন্টার পর ঘন্টা চলে বেড়ায়, আর তুমি এখনই বলছো কখনো ব্যাক করবো। শীত করছে।